2/2/2026 বিজ্ঞ আদালত রায়ের জন্য ধার্য তারিখ করেছে। আমরা এ পর্যন্ত 32 জন সাক্ষী তার সাক্ষ্য প্রমাণ করেছেন। তাদের ওরাল এবং ডকুমেন্টারি এভিডেন্স আমরা কোর্টে প্রডিউস করেছি। যুক্তিসঙ্গতভাবেই সাক্ষ্য সমাপ্তর পরে আজকে যুক্তিতর্ক ছিল, যুক্তিতর্ক আমরা উপস্থাপন করেছি, বিজ্ঞ আদালত সেটা শুনেছে। এবং দেখুন, এই মামলাটা আপনার শুরু থেকেই অনেক কিছু জানেন। একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী চেয়ারে বসে যে কাজটা করেছেন একটা আনইথিক্যাল কাজ। একটা প্লট বরাদ্দের যে নিয়ম আপনি দেখেছেন, যে যখন প্লটের যখন পিটিশন দেওয়া হয়, সার্কুলার দেওয়া হয়, এখানে স্ট্যাম্প পাওয়া যেত না। এত মানুষ এটার জন্য আকর্ষণ ছিল, কিন্তু যারা বাছাই হয়েছে তাদের পত্রিকায় নাম আসছে। আজকে যে আজমিরা সিদ্দিকী, তিনি তখন পিটিশনারও ছিলেন না, তার বাছাই করে পত্রিকায় কোনো নামও আসেনি। কিন্তু তারা প্রধানমন্ত্রী, যেহেতু তার খালা এবং তার আরেক বোন আছে ব্রিটিশ এমপি, তাদের নিশ্চয়ই প্রভাব আছে, সেই প্রভাব খাটিয়ে প্রশাসনকে ব্যবহার করে এই প্রধানমন্ত্রী চেয়ারে বসে আজমিরা সিদ্দিক এই প্লটটা হাসিল করেছে। সেটাই আমাদের বক্তব্য আমরা বিজ্ঞ আদালতে তুলে ধরেছি। এবং এখানে আরেকটা জিনিস, যে টিউলিপের যে বিষয়টা, এই মামলাটা আজমিরা সিদ্দিক একটা ফ্ল্যাট উপহার দিয়েছে, কৃষ্ণাটা ট্রান্সফার করেছেন গুলশান 2-এ। এই ফ্ল্যাটটা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটাও হয় নাই, রেজিস্ট্রির মাধ্যমে হয় না, এটা হলফনামার মাধ্যমে আজমিরা সিদ্দিককে দিয়েছেন। এবং সেটা তদন্তকারী কর্মকর্তা আয়কর নথিতে খুঁজে পেয়েছেন। এবং আয়কর নথিতে দেখা গেল যে এফিডেভিটের মধ্যে হস্তান্তর করেছেন, এই এফিডেভিটটা যে নোটারাইজ করেছেন এটা স্বাক্ষর জাল। যিনি নোটারাইজ করেছেন উনি বিজ্ঞ আদালতে সাক্ষী দিয়েছেন যে এই জাল স্বাক্ষর এবং ছিল আমার না, এটা বলেছেন। সুতরাং সমস্ত বিষয়গুলা প্রশাসনিক কার কি দায় আছে সেই বিষয়গুলো আমরা সাক্ষীর যুক্তিতর্কে তুলে ধরেছি। প্রত্যেকে ইনভলভ আছে, তারা কেউ এটাকে বাধা দেয় নাই। তো বাধা দেওয়া উচিত ছিল, নোট অফ ডিসিশন দেওয়া উচিত ছিল যে না, এটা হয় না, কিন্তু কেউ তারা করে নাই। তারা লাভবান হয়েছে এবং লাভবান হওয়ার জন্য প্রধানমন্ত্রীর অবৈধ আদেশকে তারা এস্টাবলিশ করেছেন। এই প্লটগুলা তারা হস্তগত করেছেন নিজের। এটা একটা আনইথিক্যাল কাজ, দেশের জনগণের কাছে। সেটা আমরা সাহিত্য প্রমাণের মাধ্যমে আমরা আপাতত আমাদের কাছে যেটা মনে হয়েছে একদম সুন্দরভাবে উপস্থাপন করেছি যুক্তিতর্কের মাধ্যমে। সমস্ত সাক্ষীগুলো সুন্দরভাবে সাক্ষী হয়েছে। এখন বাকিটা লানের কোর্টের এখতিয়ার, রায় কী দেবে সেটা তো আমরা বলতে পারবো না। আমরা আশা করি আমরা ভালো সর্বোচ্চ সাজে আমরা ইনশাল্লাহ বিজ্ঞ আদালতে কামনা করছি। 2/2/2026 বিজ্ঞ আদালত রায়ের জন্য ধার্য তারিখ করেছে।